হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফ্যাগোসাইটোসিস এর একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে ডাব্লিউবিসি কোনো একটা অফেন্ডিং এজেন্টকে রিকগনাইজ করবে, এনকালস করবে এবং কিল করবে। পুরো প্রসিডিউরটার নাম হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা স্টেপের মাধ্যমে এরা কাজ করে। একটা হচ্ছে যে রিকগনিশন, 2 নম্বর হচ্ছে যে এনগালফমেন্ট, 3 নম্বর হচ্ছে যে কিলিং, অ্যান্ড 4 নম্বর একটা স্টেজ আছে বা একটা মানে স্টেপ আছে যার মাধ্যমে এটা কাজ করে, সেটা হচ্ছে ডিগ্রিডেশন। তো আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে যে এই চারটা স্টেপ নিয়ে কথা বলবো। সো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। সো রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট কিভাবে করে? দুই ভাবে করতে পারে। আমরা আগে নামগুলো জেনে নিই। একটা হচ্ছে অপসনিক ফ্যাগোসাইটোসিস, অ্যান্ড সেকেন্ডলি নন অপসনিক ফ্যাগোসাইটোসিস। ওকে, সো এই দুইটা জিনিস কি এটা একটু আমরা দেখবো। অপসনিক ফ্যাগোসাইটোসিস যদি আমরা একটু খুব মানে একটা উদাহরণ দিয়ে বুঝি। ফর এক্সাম্পল, আপনি একজন মানুষ যে আরেকজন মানুষের সাথে পরিচিত হতে আসতেছেন। সো মাঝখানে থার্ড একজন মানুষ থাকতেছে, যিনি হচ্ছে যে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে, ফলে আপনারা হচ্ছে যে পরিচিত হতে পারতেছেন। এই থার্ড মানুষটার নামই হচ্ছে যে অপসনিন। ঠিক আছে, এই থার্ড মানুষটার নামই হচ্ছে কি? অপসনিন। ওকে, আর যদি এর মাঝখানে এই লোকটা না থাকে, সো ইন দ্যাট কেস আপনাদের দুজনের মধ্যে যে পরিচিতি, এটার নাম হচ্ছে নন অপসনিক ফ্যাগোসাইটোসিস। আমরা একটু এক্সপ্লেইন করি, দেন আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো। সো ফার্স্টলি, অপসনিক ফ্যাগোসাইটোসিসের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে, কিছু ম্যাটেরিয়াল থাকে, যে জিনিসগুলো মাধ্যমে মাইক্রো অর্গানিজমকে আমাদের বডির যে ডিফেন্স মেকানিজমের সেলগুলো আছে, সেই সেলগুলো চিনতে পারে। Most microorganisms are recognized when they are coated by opsonins, which bind to the specific receptor on the leukocyte. So, for example, ধরা যাক এটা হচ্ছে যে একটা লিউকোসাইট, এটা একটা লিউকোসাইট। এই লিউকোসাইটের উপরে একটা হচ্ছে যে ইয়ে আছে, একটা রিসেপ্টর সাইট আছে। এই রিসেপ্টর সাইটে এসে যখন হচ্ছে যে অপসনিনগুলো এসে বসবে, তখন এই ডাব্লিউবিসিটা তাকে চিনতে পারবে, এই মাইক্রো অর্গানিজমটাকে চিনতে পারবে। এটা হচ্ছে অপসনিক ফ্যাগোসাইটোসিস। ওকে, সো অপসনিনগুলো কি কি আছে? অপসনিনগুলোর মধ্যে আমরা দেখি এক পাশে আছে হচ্ছে এফসি ফ্রেগমেন্ট অফ আইজিজি। ওকে, এইটা এটার জন্য লিউকোসাইটের মধ্যে বা ডাব্লিউবিসির মধ্যে কোন রিসেপ্টরটা আছে? কোন রিসেপ্টর আছে হচ্ছে যে এফ সি গামা রিসেপ্টর। ওকে, দেন আমরা দেখি যে আরেকটা অপসনিন আছে, সেটা হচ্ছে যে C3b। ওকে, C3bর জন্য ডাব্লিউবিসির গায়ে কি লাগানো আছে? হচ্ছে যে CR1 2 3। এই কমপ্লিমেন্ট রিসেপ্টরগুলো আছে ডাব্লিউবিসির গায়ে। দেন অপসনিন হচ্ছে কালেকটিন। এই কালেকটিনের জন্য ডাব্লিউবিসির উপর আছে C1q। সো এই এফসি ফ্রেগমেন্ট অফ আইজিজি, এটা যেমন একটা অপসনিন, C3b একটা অপসনিন, যেটা হচ্ছে যে কালেকটিন একটা অপসনিন। সো এফসি রিসেপ্টর এর এগেইনস্ট এফসি পোর্শন অফ আইজিজির জন্য আছে হচ্ছে যে এফসি গামা রিসেপ্টর ডাব্লিউবিসির গায়ে, এবং হচ্ছে যে কালেক্টিং এর জন্য আছে C1q। তারপর হচ্ছে যে C3bর জন্য আছে হচ্ছে CR1 2 3। সো এই জিনিসগুলো একটা একটাকে রিকগনাইজ করা যায়, একটা একটা পরিচিত করা যায়। এই জায়গাটাই হচ্ছে যে আপনার অপসনাইজেশন হয়। ওকে, ফাইন। সো এবার আমরা আসি নন অপসনিক ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি। আমরা ডাব্লিউবিসির গায়ে একটা রিসেপ্টরের নাম একটু আগে পড়লাম, যেটার নাম হচ্ছে যে CR3। এই CR3-র একটা স্পেশালিটি আছে। এই CR3 জিনিসটা কি করতে পারে? সে লিউকোসাইটের একটা রিসেপ্টর অবশ্যই, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার
লাইপোপ্রোটিন যেটা আছে, লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড অথবা হচ্ছে যে ফিব্রিনো ফিব্রিনোনেকটিন এবং ল্যামিনিন, ঠিক আছে? এই জিনিসগুলো এই জিনিসগুলোকে সে হচ্ছে এই CR3 হচ্ছে রিকগনাইজ করতে পারে। মানে আমরা একটু আগে যে কথা বলছিলাম যে FC ফ্র্যাগমেন্ট অফ IgG মাঝখানে আসবে বা হচ্ছে C3b আসবে, এরকম কোনো কিছু লাগবে না। এই CR3 সরাসরি হচ্ছে যে এই জিনিসগুলোকে রিকগনাইজ করে ফেলতে পারবে, রিকগনাইজ করে তখন হচ্ছে যে অফেন্ডিং এজেন্ট যে ব্যাকটেরিয়া সেটাকে হচ্ছে যে এনগালফ করে নেবে, ঠিক আছে? সো একটা হচ্ছে যে অপসোনিন থাকলে, মাঝখানে অপসোনিন থাকলে সে পরিচয় করায় দিল এই WBC এবং যে প্যাথোজেন সেটার মধ্যে, দেন হচ্ছে এখানে ফ্যাগোসাইটোসিসটা সম্পন্ন হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সেটা যদি না থাকে, ইন দ্যাট কেস লাইপোপলিস্যাকারাইড, ফিব্রিনোনেকটিন এবং হচ্ছে যে ল্যামিনিনের মাধ্যমে এই CR3 নিচ থেকেই পরিচয় করে নিবে এবং তখন হচ্ছে যে এটাকে এনগালফ করে নিবে। ওকে, সো এরপর আমরা দেখি যে এনগালফমেন্ট কিভাবে হয়। সো দেখা গেল যে এটা হচ্ছে যে একটা মাইক্রো অর্গানিজমের উপরে কে লাগতেছে হচ্ছে যে অপসোনিনস। অপসোনিন লাগার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অপসোনাইজেশন। সো অপসোনাইজেশন হলো, অপসোনাইজেশনের পর ধরা যাক এইটা আমাদের ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির গায়ে রিসেপ্টর থাকে। এই মাইক্রো অর্গানিজমটা এই ডাব্লিউবিসির গায়ে এসে লাগলো, ডাব্লিউবিসি এটাকে রিকগনাইজ করতে পারলো। রিকগনাইজ করার পর তারপরে ডাব্লিউবিসি কি করবে? ডাব্লিউবিসি হচ্ছে যে ফ্যাগোসোম ফর্ম করবে, হ্যাঁ, ফ্যাগোসোম ফর্ম করে এটাকে হচ্ছে যে এনগালফ করে নেবে, ঠিক আছে? এবং আলটিমেটলি এই এটা সেলের ভিতর ঢুকে যাবে। এই পুরো জিনিসটার নাম হচ্ছে যে এনগালফমেন্ট। ওকে, এনগালফমেন্ট। তাহলে আমরা কি বলছি যে আমরা বলছি যে সেকেন্ড যে স্টেজটা সেটার নাম হচ্ছে এনগালফমেন্ট। সো এখানে ফ্যাগোসোম ক্রিয়েট করার মাধ্যমে সে এনগালফমেন্ট করলো, ফ্যাগোসোম ক্রিয়েট করার মাধ্যমে এনগালফমেন্ট করলো। দেন থার্ড পয়েন্ট হচ্ছে যে কিলিং। এই যে একটা ডাব্লিউবিসি যার ভেতরে এই প্যাথোজেনটা আছে, এই প্যাথোজেনটাকে এখন কিল করবে কে? ডাব্লিউবিসিটা কি করবে? কিল করবে। কিভাবে কিল করবে? দুইভাবে কিল করতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে যে অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, অ্যান্ড সেকেন্ডলি অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। ওকে, সো অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে কয়েকটা নাম আমরা একটু দেখি। একটা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড মাইলো পারঅক্সিডেজ হ্যালাইড সিস্টেমের মাধ্যমে সে কিল করতে পারে। অথবা মাইলোপার অক্সিডেজ যদি না থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয়েছে মাইলোপার অক্সিডেজ ডেফিসিয়েন্ট সিস্টেম। সো এর মাধ্যমে কিল করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমে আমরা দেখতে পাই সেখানে ব্যাকটেরিয়াল পারমিবিলিটি ইনক্রিজ করে একটা প্রোটিন আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল পারমিবিলিটি ইনক্রিজিং প্রোটিন। সো সেটার মাধ্যমে সেটা কি করে? অ্যাক্টিভেট করে হচ্ছে যে ফসফোলাইপেজ এনজাইমকে। এর মাধ্যমে ব্যাকটেরিয়ার যে ফসফোলিপিডটা আছে, ফসফোলিপিডটাকে
ডিস্ট্রয় করে দেয়। এর মাধ্যমে ব্যাকটেরিয়া ফসফোলাইপটাকে ডিস্ট্রয় করে দিয়ে সে কিলিং করতে পারে। দেন লাইসোজোম, আমরা লাইসোজোম নিয়ে সবাই জানি, এটা সুইসাইড ব্যাগ, এর মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে। সেই লাইসোজোম ব্যাকটেরিয়াকে হাইড্রোলাইজ করার মাধ্যমেও এই কাজটা করতে পারে। দেন ল্যাক্টোফেরিন এখানে সেম রোল পালন করতে পারে। তারপর হচ্ছে যে মেজর বেসিক প্রোটিন এর মাধ্যমে করতে পারে। অ্যান্ড দেন ডেফিসিনের মাধ্যমেও, যেটা ডেফিসিনটাও কিন্তু মাইক্রোঅর্গানিজমের জন্য সাইটোটক্সিক, ডেফিসিন। ওকে, সো এর মাধ্যমে সে হচ্ছে যে কিলিং করবে। সো দেন লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ডিগ্রেডেশন, যে কিভাবে করে ডিগ্রেডেশনটা হয়। একটা মাইক্রোঅর্গানিজমকে কিল করার পর তখন তাকে তো হজম করতে হবে না, সেলটা তো এখানে হজম করতে হবে, রেখে দেবে না। সো এই ডিগ্রেডেশনটা কোন এনজাইমের মাধ্যমে হয়? অ্যাসিড হাইড্রোলাইসিস এনজাইমের মাধ্যমে এই ডিগ্রেডেশনটা সম্পন্ন হয়। সো এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসের আলোচনা।